পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এই রকম আলোচনা পর্যালোচনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে কয়েক ওয়াক্ত নামাজ আদায় করার পর এই আলোচনাটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান পর্যন্ত পৌঁছে যায়। একজন যাইয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, অমুক সাহাবী সবার পরে মসজিদে আসে, অথচ সবার আগে আগে জামাত শেষ হলে আবার মসজিদ থেকে বের হয়ে চলে যায়। মনে হয় নামাজের প্রতি তার মনোযোগ নাই। কি নাই? মনোযোগ নাই। ব্যাপার কি তারা মনে করেছেন তার নামাজের প্রতি মনোযোগ নাই? আসলে কারণ এইটা নয়। সাহাবীদের রাসূলের আদর্শ হলো, হুকুম হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে আযান হইতো, আযানের পর মসজিদে যাওয়ার জন্য এইরকম শরীর কাঁপতে শুরু করতো, কাঁপতে শুরু করে তাড়াহুড়া করলে নাকি ধীরস্থির করলে, তাড়াহুড়া করলে অর্থাৎ আযান হওয়ার সাথে সাথে দৌড়িয়া দৌড়িয়া মসজিদে চলে যাওয়া, সবার আগে মসজিদে যাওয়া, সবার পরে মসজিদ থেকে বের হওয়া, এইটা হলো রাসূলের আদর্শ শিক্ষা। রাসূলের আদর্শ শিক্ষা হলো মসজিদে সবার আগে যাও এবং সবার পরে বের হও। অথচ একজন সাহাবী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে চলে যায়। সাহাবীরা আলোচনা করতে শুরু করলেন। পয়গম্বরের কানে যখন এই কথার আওয়াজ পৌঁছালো, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও সাহাবীর দল, তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমাকে একটু বলো। বলো, আল্লাহর পয়গম্বর, এই সাহাবী সবার পরে আমরা যখন জামাতে দাঁড়িয়ে যাব, এমন সময় তিনি দৌড়াইয়া কোন রকম মসজিদে এসে ফরজ সালাতটা আদায় করে আবার কোন রকম সালাম ফিরানোর সাথে সাথে উঠা দৌড়াইয়া চলে যায়। আমরা কিছু বলতে পারি না যেহেতু আপনি এখানে আছেন, কারণ পয়গম্বর সম্মুখে থাকা অবস্থায় কোন সাহাবীরা কোন মাসআলা নিয়ে কোনো কথা বলতে পারে না। উঁচু গলায় কথা বলা আল্লাহ নিষেধ করেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাখো, আমি দেখছি কি করা যায়। ওই সাহাবী যখন মসজিদ থেকে চলে গেলেন দৌড়াইয়া, নামাজ শেষ করার পর আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে করে বললেন, চলো আমরা ওই সাহাবীর বাড়িতে যাই, ওই সাহাবীর বাসায় যাই। কোথায় আছে তার বাড়ি? ঠিকানা মোতাবেক ওই বাড়ির আঙ্গিনায় গিয়ে ডাক দিলেন, ও ভাই সাহাবী, ও আল্লাহর গোলাম, তুমি কি আছো? বাড়িতে ডাকলে কিন্তু সাড়া দাও। একবার ডাক দিলেন, সাড়া দিলেন না। দ্বিতীয়বার ডাক দিলেন, সাড়া দিলেন না। তৃতীয়বার ডাক দিলেও সাড়া দিলেন না। তিনি আসতে আসতে একটু লেট হলেন। ডাক দেওয়ার নিয়ম থেকে আপনারা বলেন তো, ডাক দেওয়ার নিয়ম কি? বলেন বলেন বলেন। মুসলমানের ঘরের সামনে যাইয়া কি বলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন ভেতর থেকে কোনো আওয়াজ, সালামের জবাব আসে, বুঝতে হবে আপনাকে সাড়া দিয়েছে, আপনাকে অনুমতি দিয়েছে, লোকটা আপনাকে আপনার ডাকে সাড়া দিয়েছে। আর যদি সালামের জবাব না দেয়, আরেকবার সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তাও যদি সালামের জবাব না আসে, আরেকবার সালাম দিতে হবে। তিনবার যদি সালামের কোনো জবাব না হয়, তাহলে ওইখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না, ওখান থেকে ফিরে আসতে হবে। নিয়ম হলো কি? তিনবার সালাম দিয়ে ওখান থেকে ফিরে আসতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ফিরে আসবেন। ফিরে গেছেন, ঘুরে গেছেন, মুখ করে ফেলেছেন। এমন সময় ওই সাহাবী পেছন থেকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে ক্ষমা করবেন, দেরি হয়ে গিয়েছে। তখন পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? ভালো মন্দ অনেক কথোপকথন হয়েছে, ভালো মন্দ সাংসারিক ব্যাপারে বা তার ইনকামের ব্যাপারে, সংসার পরিবার পরিচালনার ব্যাপারে বিভিন্ন কিছু ভালো মন্দ প্রশ্নাদি জিজ্ঞাসা করার পর জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, আপনি
নাকি মসজিদে সবার পরে মসজিদে উপস্থিত হন, জামাত শেষ হইলে আবার সবার আগে চলে আসেন। এই ব্যাপারে সাহাবীদের মধ্যে কিছু আলোচনা হয়েছে, আমি শুনতে পেরেছি। এখন আপনার কাছে জানার জন্য আমরা বাড়িতে এসেছি, কারণটাকে কি হয়েছে। বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, সবার আগে মসজিদে যাওয়া, সবার পরে মসজিদ থেকে বের হওয়া উত্তম কাজ, সবচেয়ে ভালো কাজ, এটা আপনার আদর্শ, আমি এটা জানি। কিন্তু আমি বাধ্য হয়ে সবার আগে চলে আসি, সবার আগে চলে আসি। কারণ হলো আমরা স্বামী স্ত্রী এত গরিব, এত গরিব, এমন অবস্থা একজনে দুইজনে মিলে আমরা একটা চাদর পরিধান করে নামাজ আদায় করি। আমি একবার আদায় করার পর এসে ওই কাপড় আমি গর্তের ভিতরে লুকিয়ে থাকি, পাতা দিয়ে আমার লজ্জাস্থান ঢেকে আমার স্ত্রীকে কাপড় দেই, এটা দিয়ে সতর ডেকে এসে আবার নামাজ আদায় করে আমি যখন মসজিদে চলে যাই, কাপড় দিয়ে তার শরীরের লজ্জাস্থান ঢেকে রেখে, পাতা দিয়ে ঢেকে রেখে আমাকে কাপড়টা দিয়ে দেয়, সেইটা নিয়ে আমি মসজিদে চলে যাই। এই জন্য আমি সবার আগে যাই, সবার পরে যাই, আগে আসি। কারণ আমার তাড়াহুড়া কোথায়? ঘরে আমি সালাত আদায় করার পর আমার স্ত্রীও সালাত আদায় করতে হবে, জরুরি। এই জন্য আমি এইরকম ভাবে তাড়াহুড়া করে চলে আসি। সবার আগে যাওয়া, সবার পরে যাওয়া আমার জ্ঞান, আমার একঘেয়ামি নয়, আমার অবহেলা নয়, সেটা আমি বাধ্য হই। আর আমরা ওই নবীর উম্মত, সাহাবীদের জিন্দেগির দিকে তাকাইলে দেখা গেছে দুইজনের এক পোশাক, এরপরেও সালাত আদায় করে না ছাড়ে, আদায় করে না ছাড়ে। আমরা একটু কাজের অজুহাত দেখিয়ে, অসুস্থতার অজুহাত দেখিয়ে, আমরা সর্দির অজুহাত, জ্বরের অজুহাত আর গ্যাস্ট্রিকের অজুহাত দেখিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে যাওয়ার চেষ্টা করি। যেই দিন আল্লাহ তাআলা আখিরাতের ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা সেই দিন এই মৃত্যু ধোঁকাবাজদেরকে যখন ধরবে আর জিজ্ঞাসা করবে, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করেছিলাম ইবাদত করার জন্য, আমার সালাত আদায় করার জন্য, সওম পালন করার জন্য, যাকাত দেওয়ার জন্য, হজ করার জন্য, তোমরা সেদিন ফাঁকি দিয়েছিলে, বিভিন্ন অজুহাত দেখিয়ে দেখিয়ে আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরেছিলে। তারা বলবে, আমরা বলবো আল্লাহ এটা সত্যই ছিল, আপনার ইবাদত করতে সমস্যা হয়েছিল, অভাবে ছিলাম, বিভিন্ন অজুহাত দেখাবো। আল্লাহ তাআলা সেই দিন জবানকে বন্ধ করে দিয়ে হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, বলবে তোমরা সাক্ষী দাও। আল্লাহ তাআলা সেদিন অঙ্গ প্রত্যঙ্গ থেকে সাক্ষী নেবে, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলো সাক্ষী দেবে, রব্বুল আলামিন এটা মিথ্যা বলছে, অসুস্থতার ভান করে তোমার নামাজকে ফাঁকি দিয়েছে, অসুস্থতার ভান করে তোমার রোজাকে ফাঁকি দিয়েছে, যাকাতকে ফাঁকি দিয়েছে, গরিবী হালত, ঋণ দেখাইয়া কোরবানি থেকে দূরে ছিল, গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা থেকে দূরে ছিল। এইরকম বিভিন্ন তোমার হুকুমগুলো থেকে সে দূরে থাকার জন্য বিভিন্ন অজুহাত পেশ করত। আল্লাহ তাআলা বললেন, উত্তম আদর্শ রাসূলের মধ্যে, রাসূলের সাহাবীদের মধ্যে এই রকম ঘটনা আছে যেগুলো দেখলে বোঝা যায় যে রাসূলের আদর্শ মানতে যাইয়া তারা কত কষ্ট করেছেন। যদিও পেটে খাবার নাই, পরনে পোশাক নাই, তবুও তারা রাসূলের আদর্শ মেনে চলার চেষ্টা করছে, নিজের আদর্শের সাথে আদর্শ মিলানোর চেষ্টা করছে। একজনে একজনের আদর্শ মানার আগে আমরা কি বলি? তিনি আমাদের আইডল। কি বলি? আইডল বলি, বলিনি? আমরা বলি উনি আমাদের আইডল। বাংলাদেশে বা বিভিন্ন জায়গার মধ্যে বর্তমান যুবকদের আইডল কারাই হয় বলেন তো? নায়করা। হ্যাঁ, কারা? নায়ক, সিনেমার নায়করা, বড় বড় খেলোয়াড়রা আসেনি? আপনার এলাকায় মনে হয় নাই না? আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যুবকদের আইডল হয় বড় বড় খেলোয়াড়রা, অথচ আইডল হওয়ার কথা আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আইডল হবে রাসূল, এই জন্য উত্তম আদর্শবান হলো তিনি। তোমার আইডল কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের আইডল কে হবে?
একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা মুসলমান নেইমার, মেসি, রোনালদো, রোনালদিনহো বিভিন্ন নামে নামে আইডল বানাই নিছি। হ্যাঁ, চুলের কাটিং তার মতো, প্যান্ট ভরা তার মতো, হাফ প্যান্ট ভরা, প্যান্ট হইলে তো ভালো আছিল, হাফ প্যান্ট আছে নি? হ্যাঁ, অথচ আল্লাহ বলেছেন তার সিরাত মানো, তার জীবনীটা দেখো, তার জীবনী হলো উত্তম তোমাদের জন্য। এটার নামে আদর্শ, এটার নামে কি? হ্যাঁ, আদর্শ। আল্লাহ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদের মধ্যে কি করতে হবে? মান সিরাত বললাম কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। রাসূলের সিরাত কয় বছর? 23 বছর। 40 থেকে 63, 40 থেকে 63, মৃত্যুর আগ পর্যন্ত যতটা নবুয়ত পাওয়ার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জিন্দেগিটা ছিল, সমস্ত জিন্দেগিটাই কি উম্মতের জন্য আদর্শ, উম্মতের জন্য আদর্শ। এইটা বলেছেন আল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ। এই কথা বলেছেন তোমাদের জন্য আমি আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ মানে কি? বাহিরে এক ভিতরে এক এমন না, সমস্ত দিকে কি একরকম। ভিতরে যা বাহিরেও তা, ভিতরে যা বাহিরেও তা। অনেক মুখে অনেক কিছু আমরা বলি, অনেক আদর্শ দেখাই, দেখা গেছে চারিত্রিক দিক থেকে দেখাইলে বর্তমানে এইরকম আছে। আপনি দেখেন এখন এই যে এখন একটা মৌসুম চলতে আছে, কি সুন্দর একটা মৌসুম, বিভিন্ন সভা সমাবেশ জনসভা এগুলা হয়নি। হ্যাঁ, আপনি আদর্শ বুঝাইতে আছি আমি আজকে। আদর্শ দেখবেন টুপি মাথায় দইনা লোকের অভাব নাই। কোথায়? সমাবেশে, জনসমাবেশে। বন্যা লাগলে দেখবেন হাজার হাজার মানুষ যাইয়া সাহায্যের জন্য খাড়ায় যায়। লোকে 4-5টা ক্যামেরা, নেতাকর্মীও থাকে। এটা কি রাসূলের আদর্শ? তুমি আপনি টুপি মাথায় দেওয়া মানে কি আমি রাসূলের আদর্শ মেনে নিলাম? রাসূল আমার আইডল, রাসূল আমার আইডল। সারাদিন টুপি মাথায় দিয়ে থাকে। আমি গত 2 দিনের ভিতরে এমন একটা দৃশ্য দেখে আমার খুব স্মরণ হয়। 2 দিনের ভিতরে এমন একটা দৃশ্য দেখছি যে একটা লোক মসজিদের আশেপাশে সারাদিন টুপি মাথায় দিয়ে রাখলো, একবেলা নামাজ পড়লো না আমার সাথে। হ্যাঁ, একদম মসজিদের আশেপাশে সারাদিন টুপি মাথায় দিয়ে রাখলো, আমার সাথে একবেলা নামাজ পড়লো না। আমি বিকেল বেলা হলে মনে মনে চিন্তা করলাম, আফসোস, কেন করছে এটা? ভালো মানুষই মানুষের কাছে প্রকাশ করে আমি ভালো মানুষ। আপনাকে প্রকাশ করার জন্য রাসূলের আদর্শ মানতে হয়েছে, নিজেকে জাহির করার জন্য আদর্শবান না কাজে আল্লাহকে দেখানোর জন্য? কাজ করে দেখানোর জন্য। টুপি মাথায় দেওয়া দিয়া আয়সা বলতেছে আমি আপনাদের এই সমস্যা দূর করে দেব, ওই সমস্যা দূর করে দেব। এরকম আদর্শওয়ালা আমাদের দেশে খুব মৌসুম চলতেছে। বললাম এখন কি এটা মৌসুম চলতেছে। নিজেকে আদর্শবান কয়েকদিন আগে নাম বলে দিই, কালকে না গত পরশুদিন সম্ভবত আমি ফেসবুকে দেখেছি নারায়ণগঞ্জের জাকির রে চিনেন আপনারা? কে না চিনে বাংলাদেশের? উনি বলতেছে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলব। আপনারা আমি কিছু সুবহানাল্লাহ কইবেন? কোন লোকটাই কয়? হ্যাঁ, পৃথিবীতে এমন কোন মানুষ আছে তার চিনে না? বাংলাদেশ তো দূরে, পৃথিবীর বাদ নাই তার চিনে না। হ্যাঁ, এটা আমি মিউট করে দেবো রেকর্ডিংটা, নাইলে আমার সমস্যা হতে পারে। এই লোকটাই করতেছে কি চাঁদাবাজ, মাদক এবং কি সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলব। হ্যাঁ, আল্লাহু আকবার। কার এটা? কি এইটাই ভিতরে এক বাহিরে আরেক। আপনি দেখেন উনি গোপনে দলের বিরুদ্ধে যে কথা বলে, দলের বিরুদ্ধে যে অবস্থান নেয়, নিজের দলের বিরুদ্ধে যে কথা বলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে যে কথা বলবে, খারাপ লোকদের, জানাকারীদের, খুনিদের বিরুদ্ধে যিনি কথা বলবে তাকে উনি খুন করে ফেলবে রাতের আধারে। অথচ প্রকাশ্যে মানুষের সামনে টুপি মাথায় দিয়ে বলতেছে আমি সন্ত্রাস মুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলব। টুপি মাথায় দিছে। পৃথিবীর যত নিকৃষ্ট ব্যক্তি সেও জানে টুপির মধ্যে আদর্শ আছে, সেও জানে টুপির মধ্যে আদর্শ আছে, এই জন্য টুপি লাগায়, নিজেরে প্রকাশ করে আমি আদর্শবান। টুপি লাগাইছি মানে কি আমি আদর্শবান। হ্যাঁ,
আমরা তো বাঙালিরা টুপি দেখলে মুসলমান চিন্না ফেলাই, দল চিন্না লাই, কি বলে আমাদের মধ্যে এরকম আছে যারা নামাজি, লম্বা টুপি, কিস্তি টুপি, পাঁচকলি টুপি, গোল টুপি, কালা টুপি, সাদা টুপি, বিভিন্ন টুপি কালার আছে আমাদের মধ্যে, এক এক দলের এক একটা আছে নি। হ্যাঁ, আমরা দেখলে বুঝা ফেলাই অমুক দলের এইটা, কারণ অমুক দলের টুপি এরকমই হয়। হ্যাঁ, ইসলাম আমরা কই নিয়ে গেছি, রাসূলের আদর্শ আমরা কই নিয়ে গেছি, দেখেন রাসূলের আদর্শ টুপির মধ্যে নিয়ে গেছি, অথচ টুপি থাক আর না, হাসরের ময়দানে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে না তুমি টুপি পরেছিলে কিনা, জিজ্ঞাসা করা হবে না। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো মেনেছিলে কিনা, টুপি পরছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে না। হ্যাঁ, জিজ্ঞাসা করা হবে রাসূলের আদর্শ মতো নিজের পরিচালনা, জীবন পরিচালনা করছো কিনা। রাসূলের আদর্শ শুধু টুপি মাথায় দেওয়া নয়, রাসূলের আদর্শ কোনো, যদি এইরকম টুপি আর দাড়িতে যদি ইসলাম থাকতো, আমি প্রায় সময় বলে থাকি, কথা শুনেন, যদি টুপি আর দাড়ির মধ্যে ইসলাম থাকতো তাহলে ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হইল রবীন্দ্রনাথ ঠাকুর। ছিলেন নাম না? ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান আল্লাহওয়ালা হইতো রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তার টুপি আর দাড়িতে মুসলমান হওয়া যাইতো। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি গিট্টু লাগাইলা হল লাগতো, বেচাইরা হল লাগতো, নাবিদ করতো। সবচেয়ে বড় দাড়িওয়ালা ভারতের মধ্যে, ভারত উপমহাদেশের মধ্যে উনি ছিলেন। দাড়ি মুসলমান, দাড়ি রাখা সুন্নাত, ওয়াজিব, ফরজকে কোন কোন ওলামায়ে কেরাম ফরজ পর্যন্ত বলেছেন রাখতে হবে, কিন্তু এইটা দিয়ে পরিচয় করা যাবে না যে আমি মুসলমান। কারণ এই দাড়িওয়ালা ভিন্ন ধর্মী আছে, নাস্তিক আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ, হিন্দুদের মধ্যে আছে, অনেকেই দাড়িওয়ালা আছে। দাড়ি রেখে যদি আপনি জেনা করেন, দাড়ি রেখে যদি মদ্যপান করেন, দাড়ি রেখে যদি আপনি চুরি করেন, দাড়ি রেখে যদি মানুষ খুন করেন, এই দাড়ির কোনো মূল্য আছে নাকি? এটা আদর্শের দাড়ি নয়, দাড়ি হতে হবে আদর্শের দাড়ি, যেই দাড়ি রাখলে পাপ করতে লজ্জা হবে। কি করবে? আমরা ছোটবেলায় শুনেছি একটা কিছু করতে হলে হঠাৎ ছোটবেলায় দেখছি যারা দাড়িওয়ালা অনেক মহিলা মা বোনেরা চাষিরা কইতো, রে দাড়ি রেখে এই কামটা করবি কেমনি? আগের মহিলারা এগুলো বলতো, এখনকার মহিলারা তো দাড়ি রাখতেই নিষেধ করে। হ্যাঁ, এখনকার সব মা বোনেরা একরকম না, অবশ্য অনেক মা বোন ভালো আছেন, আদর্শবান আছেন, সবাই একরকম না। অনেক মুরব্বী মহিলা থেকে আমি শুনতাম বলতো, রে দাড়িওয়ালা মানুষ তুই এই কামটা করবি কেমনে? তার মানে দাড়ির একটা মর্যাদা সম্মান আছে, দাড়ি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত, এটা রেখে একটা অপরাধ কেমনে করবি? তার ভিডিও এটা বাধা দিচ্ছে। অবশ্যই দাড়ির সম্মান আছে, কিন্তু দাড়ি রেখে যদি আপনি অপরাধী করেন তাহলে এই দাড়িতে কোনো ফায়দা নাই। টুপি মাথায় দিয়ে যদি আপনি বাটপারি করেন, পরের হক লুটানের, এই টুপির কোনো মূল্য নাই। টুপি আপনাকে জান্নাত নেবে না, কাজ করতে হবে জান্নাতের। রাসূলের আদর্শ কি? আমল। রাসূলের আদর্শ কি? আমলগুলো। আমরা যদি আল্লাহকে পেতে চাই, যদি আখিরাত হাসিল করতে চাই, তাহলে আমরা কি করতে হবে? আল্লাহ বলেছেন রাসূলের আদর্শ দেখো কেমন ছিল, সেই রকম আদর্শে আদর্শবান হও। তাহলে তোমরা কি করবে? রাসূলের তায়েফের জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়ে, এমন মার খেয়েছে, পাথরের আঘাত এমন ভাবে, অনেক লম্বা ঘটনা, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল, এমন ভাবে পাথর নিক্ষেপ করা হয়েছিল, তার শরীর থেকে রক্ত মোবারক ঝরে পায়ের জুতার সাথে লেগে এরকম আঠার মতো লেগে চট লেগে গেছে। আল্লাহু আকবার। এরপরেও তাকে তিনি প্রতিবাদ করেননি। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠাইলেন, যাও আমার হাবিবকে এইভাবে মারতেছে, তাদের বিরুদ্ধে আমি আল্লাহ অবস্থান নেব, আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। তুমি বলো জিবরাইল, তুমি যাইয়া আমার হাবিব থেকে অনুমতি চাও। কেন? তিনি যদি বলেন একটু যে আমি কষ্ট পেয়েছি, তাদেরকে শাস্তি দাও, তাহলে আমি কি করব? বলে আল্লাহ শাস্তি দিয়ে দেব। আয়েশা জিবরাইল আমিন বললেন, পয়গম্বর অজ্ঞান অবস্থায় পড়ে গেলেন, রক্ত ঝরতে ঝরতে এমন ভাবে মেরেছে রক্ত, পাথর। ছোট ছোট ছেলেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে 3 দিন গেছে। প্রথম দিন যাইয়া নেতাদেরকে ডাকছে, ডাইকা বলতেছে কালিমা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সফল কাম যদি হতে চাও তাহলে তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই।
বলছে, তারা বলছে তুমি পাগল হয়ে গেছো। নাউজুবিল্লাহ। বলেছে কি তুমি পাগল হয়ে গিয়েছো। আবার দ্বিতীয় দিন গেছে, গিয়ে দাওয়াত করছে। তৃতীয় দিন যখন গেছে, এবার তারা ক্ষিপ্ত হয়ে বলছে ঠিক আছে তুমি যাও, তোমাদেরকে বিদায় করছি, আমরা পরে চিন্তা ভাবনা করবো। এরকম সান্ত্বনা দিয়ে বিদায় করে দিয়ে তারা ইয়াং যুবক ছেলেদেরকে, তরুণ তরুণ ছেলেদেরকে দলে 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 আগে থেকে ভিড় করে রেখেছে যে তোমরা রাস্তার পাশে দাঁড়িয়ে যাবে, ছোট ছোট পাথর, বড় বড় পাথর হাতে নিয়ে সে যখন আমাদের থেকে বিদায় নিয়ে যাইতে শুরু করবে বাসার দিকে, তখন তোমরা পাথর নিক্ষেপ করবে। এই পাথর নিক্ষেপ করতে করতে সমস্ত শরীরে রক্ত ঝরতে ঝরতে পায়ের মধ্যে জুতা পর্যন্ত বেয়ে বেয়ে রক্ত পড়ে যায়। তিনি যখন অজ্ঞান মানে অসুস্থ হয়ে যখন মাথা ঘুরিয়ে মাটিতে পড়ে যায়, এমন অবস্থায় কিছু যুবক তাকে ধরে আবার দাঁড় করিয়ে দেয়। পড়ছো কেন, যাও রাস্তা হাঁটো, আবার দাঁড় করিয়ে দিয়ে আবার পাথর নিক্ষেপ। এত মারা মেরেছে, এত কষ্ট দিয়েছে, একমাত্র আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য রাসূল এত ত্যাগ করেছেন। আল্লাহ বলেছেন তার মধ্যে উত্তম আদর্শ। এরপর এত ঘটনার পর যখন জিবরাইল আমিন আসছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আল্লাহ তাআলা তাদেরকে পাহাড় চাপা দিয়ে দেবে। কি দেবে? পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবে। পাহাড় মাটি চাপা দিয়ে মারার ইতিহাস আরো আগেরও আছে। আল্লাহ তাআলা কোন কোন জাতিকে মাটি উল্টে দিয়েছেন, ধ্বংস করে, গজব এভাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। বলেছেন আপনি যদি বলেন তাদের বিরুদ্ধে একটু অভিযোগ করেন, আঙ্গুল তোলেন, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মাটি চাপা দিয়ে দেবে, পাহাড় চাপা দিয়ে দেবে, তাদেরকে ধ্বংস করে দেবে সমূলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রকম জ্ঞান ফিরে পাইলে এইরকম আসমানের দিকে তাকায়া বললেন, মালিক আমি চাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমি চাই তাদেরকে ক্ষমা করেন। আমার মনে হয় তারা ইসলাম কবুল করে নাই, তাদের কোনো ছেলে অথবা তাদের কোনো সন্তান, তাদের কোনো নাতি, তাদের বংশধরের কেউ না কেউ ইসলামের বড় উপকারে আসবে। সুবহানাল্লাহ। তারা না পড়লেও তাদের পরবর্তী লোকগুলো কি করবে? ইসলামে আসবে। এই জন্য আমি চাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের বংশ বিস্তার হোক, তাদের বংশ বিস্তার হোক, আরো বেশি বংশধর হোক, যাতে পরবর্তী লোকগুলো ইসলামের দাওয়াত পেয়ে কবুল করতে পারে। তারা হয়তো বুঝেন। এই হলো আদর্শ। এই হলো কি আদর্শ। আমরা যখন কথা বললেই সহ্য হয় না, কথা বললেই কি জায়গা দাঁড় করাইয়া জবাবদিহিতা করা লাগে। একটা কথা বলেছেন তো কেন বললেন? এই হলো আমরাও আদর্শবান। আমাদের মুখেও দাঁড়িয়ে আছে, আমাদের মাথায়ও টুপি আছে। এই পোশাক দিয়ে আদর্শ হয় না। রাসূলের আদর্শ মানতে হলে জিন্দেগির দিকে তাকাইতে হবে। আমি বলতেছিলাম মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পর্কে আলোচনা। সিরাত মানে জীবনী রাসূলের। এখন যে কথাগুলো বললাম এই সবগুলো রাসূলের জিন্দেগি থেকে নয়, জিন্দেগি থেকে। আপনি কোরআন বা থেকে শুরু করে সিন পর্যন্ত সমস্ত কোরআনটাই রাসূলের জীবনী থেকে। রাসূলের জীবনের আগে আসছে কোরআন না পরে আসছে? জীবনী থেকে। পরেও না আগেও না। রাসূল মৃত্যুর পরেও কোরআন আসে নাই, রাসূল জন্মের আগেও নবুয়ত পাওয়ার আগেও কোরআন আসে নাই। নবুয়ত পাওয়া শুরু করেছে 40 থেকে, তখন থেকে কোরআন নাজিল শুরু, মৃত্যুর আগ পর্যন্ত কোরআন নাজিল যতদিন শেষ না হয়েছে সেই পর্যন্ত তার জীবনীতেই ছিল কোরআনটা 23 বছরের মধ্যে, তাই না? তাহলে বোঝা গেল সিরাতুন নবীর মধ্যে কোরআন আছে। কি বোঝা গেল? সিরাতুন নবীর মধ্যে, বুঝছেন কথাটা? যেদিন থেকে তিনি নবুয়ত পাইছেন 40 বছর বয়স ছিল। কয়দিন? নবুয়তের দাওয়াতের হুকুম পাইছেন সেই দিন ছিল 40 বছর বয়স। সেই থেকে 63 বছর পর্যন্ত কোরআন আস্তে আস্তে আয়াত আয়াত ভেঙে ভেঙে, সূরা ভেঙে ভেঙে অল্প অল্প করে আল্লাহ তাআলা তার উপরে নাযিল করেছেন শেষ জীবনী পর্যন্ত। অর্থাৎ এই তামাম 23 বছরের জিন্দেগিতে পুরা কোরআনটা আসছে। তাহলে 23 বছরের জিন্দেগিতে কোরআন হইছে, এটা কি মিলাদুন নবী না সিরাতুন নবী? সিরাতুন নবী। এই তো বুঝে ফেলছেন, সিরাতুন নবী আর নবীর জীবনী। মিলাদুন নবী হলো কিছুক্ষণের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছেন, ওখানে কোরআন আসে নাই, আসছে তিনি 40 বছর বয়স হওয়ার পর। আর তার যে হাদিসগুলো রয়েছে, যত লক্ষ হাদিস আছে, সমস্ত হাদিসগুলো যেদিন নবুয়ত পাইছে তারপর থেকে, যেদিন নবুয়ত পাইছে তারপর থেকে মৃত্যু পর্যন্ত, তাই না? এর আগে কখনো হাদিস
বলা হয়নি, লেখা হয়নি। তিনি যেটা বলেছেন সেইটা হয়েছে, অর্থাৎ বলেছেন কখন? নবুয়ত পাওয়ার পরে যেটা বলেছেন সেইটা হলো হাদিস। বুঝে আসছে? তাহলে আমরা এখানে কোরআনও পাইলাম 23 বছরে, হাদিসও পাইলাম কোথায়? 23 বছরে। এই 23 বছরের ভিতরে কোরআন এবং হাদিস আমি বুঝাইলাম। তাহলে সিরাতুন নবীর মধ্যে কোরআন এবং হাদিস সবটা আসেনি। সিরাতুন নবীর ভিতরে 23 বছরের জিন্দেগিতে কোরআন আসেনি, হাদিস। তাহলে হাদিস কোরআনগুলো 40 বছরের আগে না 40 বছরের পরে? তাহলে ওই 40 বছরের পরের জিন্দেগিটাকে বলা হয় সিরাতুন নবী। সিরাতুন নবী বললে কেউ গালি দেবেন না, আমি বুঝাইছি আপনাকে সিরাতুন নবী কি। আমি আপনাকে কি বুঝাইছি? সিরাতুন নবী কি সেটা দেখাইছি যে এইটার নাম সিরাতুন নবী, অর্থাৎ নবীর জিন্দেগি কোরআন এবং হাদিস। তাহলে কোরআন এবং হাদিস ছাড়া বাকি আমলগুলো নবীর সিরাত নয়, জিন্দেগি নয়, আদর্শও নয়। তাহলে রাসূলের আদর্শ মানতে হলে এখান থেকে মানতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। পরের জিন্দেগিতেও না, আগের জিন্দেগিতেও না, অর্থাৎ মৃত্যুর পরেও না, 40-এর আগেও না। আমরা এইটুকু মানতে হবে, তাহলেই রাসূলের আদর্শ আমরা মানা হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে রাসূলের জিন্দেগি দেখে বুঝে এবং কি কি করতে হবে সেইগুলো জেনে জেনে ইলম শিক্ষা করে করে আমল করার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.